হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? কিছুদিন আগে একটি ধাবাতে গেছিলাম, যার ভিডিও আমি আপলোড দিতেই পারছিলাম না, কারণ একটু ব্যস্তর মধ্যে ছিলাম। তো যাই হোক, আজকে কিন্তু সেই ভিডিও তোমাদের সামনে আমি শেয়ার করতে চলে এসেছি। তো যাই হোক, আমরা এসেছিলাম সরাইখানা কটেজ ধাবাতে। এটি হলো রোডের ঠিক পাশেই, কৃষ্ণনগর টু বহরমপুর যেতেই জাগুলিয়া আর বিরোহীর ঠিক মাঝামাঝিতে পড়বে এই ধাবাটি। আর এই ধাবাটিতে ইনডোর, আউটডোর এবং আলাদা আলাদা ধরনের সিটিং অ্যারেঞ্জমেন্ট অপশান কিন্তু রয়েছে। তো যাই হোক, সেই দিন এতটাই গরম ছিল, যার জন্য আমরা দেখো একদম এসি রুমে চলে এসেছি। আর এখানে নিচে এবং ওপরতলা দুটোতেই কিন্তু খাবারের ব্যবস্থা আছে, মানে তুমি যেখানে খুশি খেতে পারো। তো যাই হোক, ওপরটাতে দেখো কত সুন্দর, পুরোটাই কিন্তু এসি। তবে যদি ওয়েদার ভালো থাকতো তাহলে কিন্তু আমরা বাইরেই বসতাম, সেটাও কিন্তু মন্দ নয়। তো যাই হোক, শাশুড়ি মা আর আমার মা ছিল সাথে, তারা বলল ওপরে নয়, চল নিচে বসবো। তো সেই জন্য আমরা নিচে চলে এলাম। আর এখানে কিন্তু থাকার ব্যবস্থাও রয়েছে। তোমরা যদি মনে করো যে এখানে রাত কাটাতে চাও, তার জন্যও কিন্তু সুন্দর সুন্দর রুম রয়েছে, যেটি কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাতে পারছি না, কারণ হাতে সময় অনেকটাই কম ছিল। তো যাই হোক, এবার খাবারের সময়। তো আমাদের সেই দিনকে নিরামিষ খেতে হতো, জানি বাইরে ঠিকঠাক নিরামিষটা পাওয়া যায় না, তবুও আমরা নিরামিষ থালি নিয়ে নিয়েছি। এগুলো ছিল 150 টাকার থালি। এখানে ছিল ডাল, 2 রকম সবজি, আলু ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, আর আমরা টক দই নিয়েছিলাম, যার জন্য কিন্তু আলাদা পেমেন্ট করতে হয়েছিল। তবে রান্নার ব্যাপারে যদি বলি, তবে একদম বাড়ির মতো স্বাদ, খুব সুন্দর রান্না ছিল। তো যাই হোক, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে এই ধাবাটি। আমার তো ভীষণ খারাপ লাগছে যে ধাবাটির পুরো সাইডগুলো তোমাদেরকে আমি দেখাতে পারছি না, কারণ হাতে তো সময় কম ছিলই, আর যেহেতু অনেক দূর থেকে ফিরছিলাম, আর বড্ড খিদাও পেয়ে গেছিলো, আর তার সাথে শরীরটাও ভীষণ টায়ার্ড ছিল। ওইদিকে মা শাশুড়ি মারও শরীরটা খারাপই করছিল, তো সেই জন্য খুব তাড়ায় ছিলাম। তো যাই হোক, যেইটুকু পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই জায়গাটিতে সন্ধ্যাবেলায় যখন লাইটগুলো জ্বলবে, তখন এখানে বসে একটু চা, কফি বা স্ন্যাক্স খেলে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, যারা যারা বাইক কিংবা কারে করে কৃষ্ণনগর থেকে বহরমপুরে ফেরো, তারা একবার হলেও এই ধাবাতে এসো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর জানিও কেমন লাগলো। চলো, টাটা।